হয়তো আগামী কয়েক দশকের মধ্যেই মানুষ পৃথিবীর বাইরে নতুন সভ্যতা গড়ে তুলবে। প্রাচীন প্রোফাইলের আজকের এই ডকুমেন্টারিতে আমরা দেখতে চলেছি মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর, রহস্যময় এবং অবিশ্বাস্য এক ভবিষ্যৎ। কখনো কি ভেবে দেখা হয়েছে মানুষ যদি সত্যিই একদিন এই পরিচিত সবুজ পৃথিবী ছেড়ে অনন্ত শূন্যতায় পাড়ি জমায়, তাহলে অন্য কোনো গ্রহে গড়ে ওঠার সেই প্রথম শহরটি আসলে কেমন হবে? শতাব্দীর পর শতাব্দী ধরে মহাকাশজয়ের যে স্বপ্ন আমরা দেখেছি, বাস্তব পরিস্থিতি কিন্তু সেই কল্পনার চেয়েও বহুগুণ বেশি রুক্ষ আর ভয়ঙ্কর। প্রথমেই আসে পৃথিবীর বিকল্প ঠিকানার খোঁজের বিষয়টা। মানব সভ্যতার ইতিহাস কিন্তু মূলত প্রতিকূলতার বিরুদ্ধে টিকে থাকার ইতিহাস। বিজ্ঞানীরা তো দীর্ঘদিন ধরেই সতর্ক করে আসছেন যে শুধু একটিমাত্র গ্রহের উপর নির্ভর করে বেঁচে থাকাটা আমাদের দীর্ঘমেয়াদী অস্তিত্বের জন্য চরম ঝুঁকিপূর্ণ। যে কোনো মহাজাগতিক বিপর্যয়, ধরুন কোনো বিশাল গ্রহাণুর আঘাত, আমাদের চিরতরে বিলুপ্ত করে দিতে পারে। তাই বিকল্প ঠিকানা খোঁজাটা এখন আর কোনো বিলাসিতা নয়, এটা টিকে থাকার লড়াই। কিন্তু প্রশ্ন হল, কোথায় গড়ে উঠবে সেই প্রথম কলোনি? প্রথম গন্তব্য হিসেবে মঙ্গল গ্রহের নামই সবচেয়ে বেশি শোনা যায়, কিন্তু মঙ্গলের পরিবেশ ভীষণ বৈরী। সেখানকার পাতলা বায়ুমণ্ডল, মারাত্মক মহাজাগতিক বিকিরণ আর ভয়ঙ্কর ধূলিঝড় যে কোনো মুহূর্তে মানুষের প্রাণ কেড়ে নিতে পারে। অন্যদিকে অবাক করা বিষয় হলেও সত্যি, অনেক বিজ্ঞানীর মতে আমাদের নজর দেওয়া উচিত শনির সবচেয়ে বড় উপগ্রহ টাইটানের দিকে। টাইটানে কিন্তু পৃথিবীর মতোই ঘন বায়ুমণ্ডল আছে, যা বিকিরণকে রক্ষা করবে। এর অভিকর্ষ পৃথিবীর মাত্র 14%, মানে সেখানে কৃত্রিম ডানা লাগিয়ে আক্ষরিক অর্থেই পাখির মতো ওড়া সম্ভব। তবে টাইটান পৃথিবী থেকে অনেক বেশি দূরে, তাই আপাতত মঙ্গল বা চাঁদই হতে যাচ্ছে আমাদের প্রথম লক্ষ্য। এবার আসা যাক মাটির নিচে গড়ে ওঠা সেই প্রথম শহরের কথায়। সে চাঁদ হোক বা মঙ্গল, একটা নির্মম সত্য আমাদের মেনে নিতেই হবে, আর তা হল সেখানকার ভূপৃষ্ঠ এক আক্ষরিক মৃত্যুফাদ। মহাজাগতিক রশ্মি, সোলার ফ্লেয়ার আর অবিরাম উল্কাপাতের হাত থেকে বাঁচতে হলে প্রথম শহরটি কোনোভাবেই ভূপৃষ্ঠে তৈরি করা যাবে না। সেটা গড়ে উঠবে মাটির অনেক গভীরে, চিরস্থায়ী অন্ধকারে। আর এই ভূগর্ভস্থ শহরগুলো তৈরি হবে এমন এক জায়গায় যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় লাভা টিউব। কোটি কোটি বছর আগে চাঁদ বা মঙ্গলে যখন আগ্নেয়গিরি সক্রিয় ছিল, তখন সেই উত্তপ্ত ম্যাগমা প্রবাহের কারণে মাটির নিচে বিশাল সব সুড়ঙ্গ তৈরি হয়েছিল। এখন সেগুলো সম্পূর্ণ ফাঁকা। এই প্রাচীন আগ্নেয়গিরির শিরাগুলোই হবে ভবিষ্যতের মানুষদের দুর্ভেদ্য এক দুর্গ। এর পুরু পাথরের ছাদ রক্ষা করবে প্রাণঘাতী রেডিয়েশন এবং বাইরের চরম তাপমাত্রা থেকে। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার কি জানেন? এই লাভা টিউবগুলোর বিশালত্ব। পৃথিবীর তুলনায় চাঁদ বা মঙ্গলের অভিকর্ষ অনেক কম, আর ঠিক এই কারণে সেখানকার লাভা টিউবগুলো পৃথিবীর চেয়ে 100 থেকে 1000 গুণ পর্যন্ত বড় হতে পারে। চাঁদের একটি লাভা টিউবের ব্যাস 1 কিলোমিটারেরও বেশি হওয়াটা খুব স্বাভাবিক। বিজ্ঞানীরা ধারণা করছেন এই সুড়ঙ্গগুলো এতটাই বিশাল যে এর ভেতরে আস্ত একটি আধুনিক শহর খুব অনায়াসেই বসিয়ে দেওয়া সম্ভব। আর ভেতরের তাপমাত্রা -20°C আশেপাশে স্থির থাকে, যা বাইরের চরম প্রতিকূল তাপমাত্রার চেয়ে অনেকটাই বাসযোগ্য। তৃতীয় ধাপে আমাদের দেখতে হবে এই অনন্ত শূন্যতায় বেঁচে থাকার লড়াই। মাটির নিচে এই বিশাল গুহার ভেতরে জীবন কিন্তু মোটেও সহজ হবে না। প্রকৃতির কোনো অস্তিত্বই সেখানে নেই। সূর্যের আলো নেই, খোলা হাওয়া নেই, বৃষ্টির শব্দ নেই। বেঁচে থাকার জন্য প্রতিটি শ্বাস, পানির প্রতিটি বিন্দুর জন্য নির্ভর করতে হবে কৃত্রিম যন্ত্রপাতির ওপর। এখানে এই 98% সংখ্যাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহাকাশে পানি এক অমূল্য সম্পদ। কলোনির ওয়াটার রিকভারি সিস্টেমকে অন্তত 98% পানি রিসাইকেল বা পুনর্ব্যবহার করতে হবে। এর মানে হল আক্ষরিক অর্থেই একজন মানুষের আজকের ঘাম বা প্রস্রাব পরিশোধিত হয়ে কালকে সকালের কফিতে পরিণত হবে। অবিশ্বাস্য মনে হলেও আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কিন্তু ইতিমধ্যেই এই প্রযুক্তি অত্যন্ত সফলভাবে ব্যবহার করা হচ্ছে। পানির পরে সবচেয়ে জরুরি বিষয় হল অক্সিজেন। এই ভূগর্ভস্থ শহরের কৃত্রিম ফুসফুস হিসেবে কাজ করবে স্যাবাটিয়ার রিয়্যাক্টরের মতো অত্যাধুনিক সব প্রযুক্তি। এখানে যেটা হয়, মানুষের ত্যাগ করা কার্বন ডাইঅক্সাইডকে যন্ত্র টেনে নিয়ে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া ঘটায়। এর ফলে তৈরি হয় পানি আর মিথেন গ্যাস। এরপর সেই পানিকে আবার ভেঙে শ্বাস নেওয়ার জন্য তাজা অক্সিজেন তৈরি করা হয়। এটি একটি সম্পূর্ণ আবদ্ধ জীবনচক্র। এই চক্রে সামান্য একটা ভুলেরও কিন্তু কোনো ক্ষমা নেই, কারণ একটু অক্সিজেন লিক পুরো কলোনিকে ধ্বংস করে দিতে পারে। আর খাবার,
খাবার ছাড়া তো বাঁচা সম্ভব নয়, কিন্তু মঙ্গল বা চাঁদে পৃথিবীর মতো উর্বর মাটি নেই। তাই কৃষিকাজ করতে হবে সম্পূর্ণ মাটি ছাড়াই, মূলত হাইড্রোপনিক বা অ্যারোপনিক পদ্ধতিতে। বিশাল সব উল্লম্ব খামারে কৃত্রিম এলইডির আলোর নিচে পুষ্টিসমৃদ্ধ পানিতে ফসল ফলাতে হবে। মহাকাশ গবেষণায় দেখা গেছে সীমিত জায়গায় সবচেয়ে বেশি শক্তি যোগাতে পারে আলু বা মিষ্টি আলুর মতো শর্করা জাতীয় ফসল, ঠিক যেমনটা আমরা বিখ্যাত সায়েন্স ফিকশনগুলোতে দেখে থাকি। প্রযুক্তি যতই উন্নত হোক না কেন, মানুষের মন কি এই বন্দিদশা সহজে মেনে নিতে পারবে? বিখ্যাত লেখক হেনরির একটা কথা এখানে খুব প্রাসঙ্গিক। তিনি বলেছিলেন, কেউ যদি মানুষ খুনের শিল্প শুরু করতে চায়, তবে শুধু দুজন মানুষকে 18 বাই 20 ফুটের একটি কেবিনে 1 মাসের জন্য আটকে রাখলেই হবে। মানুষের স্বভাব এটা সহ্য করতে পারবে না। পৃথিবীর সেই নীল আকাশ আর বিশালত্ব ছাড়া বছরের পর বছর মাটির নিচে আটকে থাকাটা মানুষের মনস্তত্ত্বে এক ভয়ঙ্কর প্রভাব ফেলবে। পৃথিবী চোখের আড়ালে চলে যাওয়ার যে মানসিক ধাক্কা, যাকে বিজ্ঞানীরা বলেন আর্থ আউট অফ ভিউ ফিনোমিনন, তা চরম হতাশার কারণ হতে পারে। তার ওপর পৃথিবী থেকে মঙ্গলে যোগাযোগের ক্ষেত্রে ওই যে প্রায় 44 মিনিটের বিলম্ব, সেটা পরিস্থিতিকে আরও বেশি বিচ্ছিন্ন, আরও ভয়ঙ্কর করে তুলবে। চতুর্থ পর্ব, মহাকাশে মানুষের বিবর্তন। দীর্ঘ সময় মহাকাশে থাকার ফলে শুধু মানসিক নয়, মানুষের শরীরেও আসবে এক অভাবনীয় পরিবর্তন। মহাকাশের চরম বৈরী পরিবেশ মানব জীবন বিজ্ঞানকে চিরতরে বদলে দেবে। তৈরি হবে মানুষের এক সম্পূর্ণ নতুন প্রজাতি। পৃথিবীর অভিকর্ষ বলের অভাবে নভোচারীরা প্রতি মাসে তাদের হাড়ের ঘনত্ব 1 থেকে 2% পর্যন্ত হারিয়ে ফেলেন। এটি একটি মারাত্মক সত্যি। হাড় এতটাই দুর্বল হয়ে পড়বে যে ভবিষ্যতে ভিন গ্রহে স্বাভাবিক প্রক্রিয়ায় সন্তান জন্ম দেওয়া প্রায় অসম্ভব এবং প্রচণ্ড ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। স্বাভাবিক জন্মদান সম্ভব না হওয়ায় বিজ্ঞানীদের ধারণা ভিন গ্রহে সি-সেকশন বা অস্ত্রোপচারেই জন্ম নেবে সব শিশু। এর ফলে প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের মাথার আকার আর আগের মতো সীমাবদ্ধ থাকবে না, সেটা ধীরে ধীরে বড় হতে থাকবে। কম অভিকর্ষের সাথে মানিয়ে নিতে শারীরিক উচ্চতাও হয়তো কমে আসবে। আর সবচেয়ে বিস্ময়কর বিষয়টা হলো, মহাজাগতিক বিকিরণ থেকে বাঁচতে মানবদেহ এক প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করে নেবে। মেলানিনের পরিমাণ বেড়ে গিয়ে ভবিষ্যতের এই মানুষদের ত্বকের রং হয়ে যেতে পারে বেশ গাঢ় বা কমলাটে। তারা কিন্তু আর পৃথিবীর মানুষের মতো থাকবে না, তারা হয়ে উঠবে সত্যিকারের ভিনগ্রহী। পঞ্চম ও শেষ ধাপ, নতুন পৃথিবীর নতুন আইন। পৃথিবী থেকে কোটি কোটি মাইল দূরে সম্পূর্ণ ভিন্ন এক পরিবেশে বেড়ে ওঠা এই নতুন সমাজ কি আদৌ পৃথিবীর আইন মেনে চলবে? যখন তাদের শারীরিক গঠন, জীবনযাপন সবই পৃথিবীর চেয়ে আলাদা হয়ে যাবে, তখন ধীরে ধীরে পৃথিবীর সাথে তাদের রাজনৈতিক ও আইনি সম্পর্ক ছিন্ন হতে শুরু করবে। স্নায়ুযুদ্ধের সময় তৈরি হওয়া 1967 সালের আউটার স্পেস ট্রিটি অনুযায়ী মহাকাশের কোনো অংশের মালিকানা পৃথিবীর কোনো নির্দিষ্ট দেশের নেই। কিন্তু বর্তমানের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। বড় বড় প্রাইভেট কোম্পানিগুলো ইতিমধ্যেই মঙ্গল গ্রহকে একটি মুক্ত গ্রহ বা ফ্রি প্ল্যানেট হিসেবে ঘোষণা করার কথা ভাবছে, যেখানে পৃথিবীর কোনো আইন খাটবে না। এই কলোনিগুলো যখন নিজেদের অক্সিজেন, পানি আর খাবার নিজেরাই তৈরি করতে শিখে যাবে, তখন তারা আর পৃথিবীর নির্দেশ মানতে চাইবে না। শুরু হতে পারে স্বাধীনতার এক সম্পূর্ণ নতুন লড়াই। হয়তো একদিন পৃথিবী শুধু আমাদের জন্মস্থান হিসেবেই পরিচিত থাকবে, আর মানব সভ্যতার নতুন ইতিহাস লেখা হবে পৃথিবীর বাইরের কোনো এক অজানা শহরে। অনন্ত এই মহাবিশ্বে আমরা টিকে থাকব কিনা, নাকি হারিয়ে যাব কালের গহ্বরে, তা হয়তো ভবিষ্যতেই বলে দেবে। প্রাচীন প্রোফাইলের আজকের এই বিশ্লেষণটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এমন বাস্তবধর্মী ও রহস্যময় ডকুমেন্টারি দেখতে আমাদের সাথেই থাকুন। আবার দেখা হবে নতুন কোনো অজানা সত্য নিয়ে।